হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো মির্জা নিয়ে। তো অঙ্কুশদার কালকে একটা পোস্ট করেছে, সেটা নিয়েই কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিস নিয়ে তো কথা হবেই। তো আমি তোমাদেরকে বক্স অফিস দিচ্ছিলাম এবং আমি শুধুমাত্রই মাল্টিপ্লেক্সের বক্স অফিস নিয়ে পড়ে থাকি না, আমি গোটা বাংলার সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিসকে অনেক বেশি গুরুত্ব দিই। এবং রিসেন্ট টাইমে বাংলার যে কটা সিনেমা ভালো চলেছে, তোমরা দেখো যদি বেশি বক্স অফিসটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেই এসেছি, শুধু কলকাতার মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকলে হবে না। টনিক প্রজাপতি মাল্টিপ্লেক্স থেকে একটা ভালো কালেকশন করলো, ওই যে কালেকশনটা গেছে 8-9 কোটিতে বা 14-15 কোটিতে, সেটা কিন্তু মেন কারণ কিন্তু সিঙ্গেল স্ক্রিন। আমাদের ওয়েলিংটনে দিনের পর দিন ব্লকবাস্টার হয়েছিল। তো এইখান থেকে যে কালেকশনটা, এগুলোকেও গুরুত্ব দেয় না। এখানে কিন্তু প্রায় বহু বহু সিট রয়েছে। তো এটার কোনো ভ্যালু আমি দেখতে পাই না রয়েছে, কিন্তু এই কালেকশনকে যদি অ্যাড করা হয়, তাহলে কিন্তু বাংলা সিনেমার কালেকশন আজও একটা বেটার জায়গাতে কিন্তু পৌঁছতে পারে। এবং আমি আবার বলছি যে সিঙ্গেল স্ক্রিন কিন্তু বাড়ানোর দরকার রয়েছে। আজকে মির্জা যে পরিমাণ সিঙ্গেল স্ক্রিন পেয়েছে, যদি এই সিনেমাটা আপনি প্রসেনজিতের আমলের কথা ভেবে দেখেন, তখন কত সিঙ্গেল স্ক্রিন ছিল। যদি ওরকম সিঙ্গেল স্ক্রিন আজকের দিনে থাকতো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মির্জা আজকে ভয়ঙ্কর রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারতো। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কমে যাচ্ছে বলে, মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে যাচ্ছে বলে, বাংলা সিনেমা চাইলেও বেটার বিজনেস করতে পারছে না। আমি আবার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার কথা বলছি। কারণ অন্য ধারার সিনেমা বা ফ্যামিলি ড্রামা কোন পরিবার বেশি দেখতে যায়? ঠান্ডা মাথায় ভেবে দেখুন। যে পরিবারগুলোর অবস্থা খুব ভালো, তারা মাল্টিপ্লেক্সের টিকিট কেটে যায়। এটা মাথায় রাখতে হবে। কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা কারা দেখে? যারা মোটামুটি চেষ্টা করে বাংলা সিনেমা কম টাকায় কোথায় দেখতে পাওয়া যায়। তো সেই কম টাকার যে হলগুলো, সেখানে যদি লোক ভরাতে পারে না, সেখানে কিন্তু ভালো বিজনেস হয়। সবথেকে বড় উদাহরণ হচ্ছে রাবণ আর চেঙ্গিজ। তাও চেঙ্গিজ মাল্টিপ্লেক্স অনেক বেটার বিজনেস করেছিল। কিন্তু রাবণকেও যে হিট ডিক্লেয়ার করা হয়েছিল, তার মূল জায়গা কিন্তু ছিল সিঙ্গেল স্ক্রিন। এবং সিঙ্গেল স্ক্রিনের বিজনেসকে আমি অনেক, অনেক বেশি গুরুত্ব দিই। কারণ ওখানে বিজনেস হারিয়ে যাচ্ছে। বাংলা সিনেমা বিজনেস করছে না। জিদ্দা করে দেখিয়েছে ২ বছর। মানুষটাকে ততটা ক্লিক করেনি, সেটা আলাদা দিক। কারোর প্রত্যেকটা সিনেমা সফল এইভাবে পরপর হবেই মেইনস্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে, এটা ভাবাটাও এখন স্বপ্ন। সেখানে দাঁড়িয়ে জিদ্দার ৩টার মধ্যে ২টো ভয়ঙ্কর রকমের চলেছে, এটাই বিরাট আনন্দ করার একটা ব্যাপার। তো এরপর কারোর দরকার ছিল যে এই দায়িত্বটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে। তো সেটা শুরু করেছিল হচ্ছে অঙ্কুশ, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অঙ্কুশ দা ফাটিয়ে দিয়েছে। আজকে অঙ্কুশদা একটা পোস্ট করেছে, যেখানে অঙ্কুশদা প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা লিখেছে যে একজন নন সুপারস্টার হয়। এই কথাটা আমার খুব ভালো লাগলো, যে নিজেকে অঙ্কুশদা এখনো সুপারস্টার ভাবছে না। কারণ অনেকে দেখেছি নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী উঠে এসেছে, নিজেদেরকে সুপারস্টার লেভেলেরই ভাবে। সেখানে অঙ্কুশদার এই যে কথাটা লোকের সামনে প্রকাশ করে যে আমি এখনো নিজেকে সুপারস্টার ভাবি না, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর অঙ্কুশদা যে কথাটা বলছে, টোটাল যে কালেকশনটা এখন অব্দি ফার্স্ট উইক থেকে এসছে, সেটা হচ্ছে গোটা বাংলা জুড়ে 75 লাখ। এটা কিন্তু কোনো অংশে খারাপ বিজনেস নয়। অঙ্কুশদা একটা প্রশ্ন আমাদের জন্য ছেড়ে দিয়েছে, মির্জা হিট নাকি ফ্লপ, আপনারা বলুন। আমি একটা কথা বলবো, অঙ্কুশদা সুপারহিট, অঙ্কুশদা জিতে গেছে। সবসময় সিনেমা ভের্ডিক্ট দিয়ে বিচার করলে হবে না। একটা লোক যে প্রথমবার প্রোডাকশন হাউস খুলেছে, নিজের সমস্ত কিছু যা যা আজ অব্দি ইনকাম করে তার বেশিরভাগটা সিনেমার পিছনে লাগিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সেটাও বলছে যে আমি কোনো কিছুর আশা করে লাগাইনি। দেখুন, যদি আশা করে লাগাতো না, যে চলো এই টাকাটা আমাকে তুলতে হবে, এই টাকাটা আমাকে ঘরে ফেরাতে হবে, তাহলে সে আরও কম বাজেটে করার চেষ্টা করতো। সে সেই বাজেটটা ঢেলেছে এটা ভেবেই যে ইন্ডাস্ট্রিকে আমি দেখাবো যে একটা ভালো টাকা খরচ করলে কি লেভেলের কাজ করা যায়। তো সেটা তো অঙ্কুশদা করে দেখিয়েছে। সিনেমাটা যখন দেখেছি, কোনো অংশে বাংলা সিনেমা দেখছি আমার তো অন্ততপক্ষে মনে হয়নি। তো ওখানেই কিন্তু অঙ্কুশদা জিতে গেছে। ওখানে আমি বলে দিচ্ছি অঙ্কুশদা হিট দিয়ে দিয়েছে। যেদিন অঙ্কুশদা মির্জা করবে প্ল্যান করে, যেদিন অঙ্কুশদা মির্জা রিলিজ করেছে, যেদিন বাংলার বাংলার একটা সিনেমা এসে বিএমসিএম এবং ময়দানের থেকে বেটার রেসপন্স দেখিয়েছে নর্মাল ডেতে, সেদিনই অঙ্কুশদা জিতে গেছে। এবার আঁতেলটা ছোট করার চেষ্টা করবে, অনেক অনেক কথা বলবে, কিন্তু এটা একটা বিরাট বড় আমার মনে হয় অ্যাচিভমেন্ট। কারণ এক্ষুনি তো আপনারা অঙ্কুশদের থেকে জিদ্দার মতো বক্স অফিস আশা করতে পারবেন না, সেটা হতে টাইম লাগবে। কিন্তু অঙ্কুশদের যে অ্যাপ্রোচটা, যে ট্রাই করে যেতে হবে, ট্রাই করে যেতে হবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা বারবার অঙ্কুশদা বলছে যে আমি কোনো কিছু রিটার্ন পাওয়ার জন্য সিনেমাটা করিনি। তবে অলরেডি সিনেমার বলা হচ্ছে 60% মানে রিকভার হয়ে গেছে। যদিও এটাও বলেছে হল থেকে পুরো টাকা 100% উঠবে না। তার কারণ এখন সেই পরিস্থিতি নেই। তবে মোটামুটি স্যাটেলাইট রাইটসের মাধ্যমে, কারণ এটা জানি আমরা আড্ডা টাইমসে মোটামুটি বিক্রি হবে। কারণ সিনেমা শুরুতেই দেখিয়ে দেওয়া হয়েছিল যে অনলাইন পার্টনার হিসেবে, মানে স্ট্রিমিং পার্টনার হিসেবে আড্ডা টাইমস রয়েছে। তো সেখান থেকে আশা করি সেটা একটা ভালো ইনকাম করতে পেরেছে। কারণ এই সিনেমার তো একটা ফেস ভ্যালু রয়েছে, সিনেমাটার হাইপ ছিল, যে কারণে এটা কিন্তু একটা ডিজিটাল রাইটস ভালো হয়েছে। তো সেই ডিজিটাল রাইটস প্লাস হল থেকে যে 75 লাখ কালেকশন করেছে, দুটো মিলিয়ে বাজারের প্রায় 60% রিকভার হয়ে গেছে। এবার যদি এই সপ্তাহটা ভালো চলে, যদি এখন ২-৩ সপ্তাহ ভালো চলে, তাহলে আস্তে আস্তে এগোলো এই সিনেমার কালেকশন যদি অন্ততপক্ষে ১.৫-২ কোটিতেও যায়, সেটা কিন্তু সিনেমাটাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আপাত দৃষ্টিতে যদি আমরা অঙ্কের দিক দিয়ে বিচার করে বলি, সিনেমাটা এই মুহূর্তে অ্যাভারেজের পর্যায়ে রয়েছে। কিন্তু অঙ্কুশদার যে অ্যাপ্রোচ, অঙ্কুশদার যে প্রচেষ্টা, এটার জন্য এই সিনেমাটাকে আমি হিট শুধু নয়, সুপার হিট বলতে, ব্লকবাস্টার বলতে আমার মনে হয় কোনো দ্বিধাবোধ নেই। কোনো রকম দ্বিধাবোধ নেই। কারণ কারোর করার সেই দমটাই নেই। বাংলার বড়, বড় প্রোডাকশন হাউসরা চেষ্টা করছে কত কম টাকায় সিনেমা বানানো যায়, কতটা বেশি কলকাতার দর্শকের জন্য সিনেমা বানানো যায়। সেখানে গোটা বাংলার কথা ভেবে অঙ্কুশদা ট্রাই করেছে। এটাকে তো ভাই হ্যাটস অফ করতেই হয়। এটার চেয়ে বড় কিছু হতে পারে না, এবং সে বারবার বলছে যে আমি করে যাবো।
তো এই যে অঙ্কুশদের অ্যাপ্রোচটা, এটাকে ভাই সাপোর্ট করতে হয়। একদিক দিয়ে বক্স অফিসে ভালো এসছে। দেখো ইয়াসদার ক্ষেত্রে আমি বলেছিলাম, ইয়াসদার ক্ষেত্রে আমার সাপোর্টটার কারণ ছিল এখানেই যে ইয়াসদা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করার চেষ্টা করেছে। সেখানেও সে হয়তো ফ্লপই আমাদেরকে উপহার দিয়েছে, হয়তো হিট দিতে পারেনি, কিন্তু আমি সেই অ্যাপ্রোচটাকে বিরাট পরিমাণে সাধুবাদ জানাই। এবং আজকে অঙ্কুশদারও, আজকে দেখুন জিৎ একা কিন্তু জিতের একার পক্ষে পসিবল নয়, একা একজন পারবে না, সে চেষ্টা করছে, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু তার পাশাপাশি বাকিদের উঠে আসার দরকার ছিল। এই যে চেঙ্গিজের সফলতা এদেরকে যে ভাবিয়েছে যে হ্যাঁ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় আজও কিছু করা যেতে পারে, এটাকে করে যেতে, এটাকে থামলে হবে না। রিস্ক হবে, প্রচুর রিস্ক রয়েছে, কিন্তু এটাকে ফেরাতে হবে। এই পরিবেশটাকে বজায় রাখতে হবে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার। এবং আবার বলছি, এলাকায় এলাকায় 2-3টে করে সিঙ্গেল স্ক্রিন তৈরি করতে হবে, যেখানে টিকিট প্রাইস ওই 50-60 টাকার মধ্যে হবে। কারণ বাঙালি দর্শক, বাঙালি মাস অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে 250-300 টাকা খরচ করে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবে না। এটা জওয়ান, পাঠান এই সিনেমাগুলো নয়। লোকে মাল্টিপ্লেক্সে গিয়ে বিএমসিএম এর মতো সিনেমা দেখছে না, যেখানে বড় বড় সুপারস্টাররা রয়েছে। সেখানে বাংলা সিনেমা ওখানে কি হিউজ একটা কালেকশন আনবে, এটা ভাবাটাই দুঃস্বপ্ন। তো চেষ্টা করুন এলাকায় এলাকায়, আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এলাকায় এলাকায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাড়ান। একটা সময় 700-800টা সিঙ্গেল স্ক্রিন ছিল, অন্তত সেটাকে 400-র পর্যায়ে নিয়ে যান। দেখুন বাংলার কমার্শিয়াল সিনেমা ওয়ার্ক করবেই। এবং যে যে এলাকায় নেই সিঙ্গেল স্ক্রিন, সেখানে সিঙ্গেল স্ক্রিন লাগান, নাহলে কিন্তু কালেকশন তৈরি হবে না, নতুন স্টার তৈরি হবে না। এটা কিন্তু ভাবার সময় এসছে। যাই হোক, মির্জার এই বক্স অফিসটাকে আমি খুব বড়সড়ভাবে হ্যাটস অফ জানাচ্ছি, এবং আমি তোমাদেরকে যে কালেকশনটা বলেছিলাম, দেখো সেটারই কাছাকাছি গেছে। তো আমি ওই মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকি না, এই বারবার বলেছি, গোটা কলকাতা শুনে গোটা বাংলা জুড়ে কী হচ্ছে সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওই কলকাতা কলকাতা করলে এটা কলকাতা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।